হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে সর্ষে পাবদা। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, ভাজাটা আর দেখাইনি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাবদা মাছের সর্ষে পাবদা বানানোর জন্য এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। সর্ষের তেল দিচ্ছি আমি এখানে। দিয়ে দেবো কালো জিরে, দেবো পেঁয়াজ কুচি। মাছটা আমি ধীরে ধীরে করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে, খুব বড় নয়, সেটাকে ধীরে ধীরে করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, তারপর আমি দিয়ে দেবো একটু অল্প করে রসুন থেতো করে নিয়েছি, একটু আদা। যেহেতু মাছের পরিমাণ অল্প সেহেতু সব পরিমাণটা অল্প করে দিচ্ছি। দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো, লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ, জল দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। সর্ষেটা আমি কালো সর্ষে সাদা সর্ষে একটু পরিমাণ মতো নিয়েছি। মাছ অনুযায়ী, মাছ যত বেশি হবে তত সর্ষের পরিমাণ বাড়বে। মাছ যেহেতু অল্প, সর্ষে অল্প করে নিয়েছি। এতে একটা কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দিয়ে আবার কষিয়ে নেব। এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এগুলোকে আমি ভালো করে আবারও কষিয়ে নেব। সর্ষের সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন কড়ার গা থেকে উঠে আসছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। জলটা বেশি দেব না, একটু মাখো মাখো করব, বেশি পাতলা ঝোল করব না। মাখো মাখো করলে খেতে বেশ ভালো লাগে। আমি এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। এই মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু আগে থেকে দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এটাকে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, পাবদা সর্ষে পাবদা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও।